রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, অনেক বেশি ইবাদত করতেন, মানুষকে অনেক বেশি দান খায়রাত সাদাকা করতেন। আমরা পারবো? বলেন ইনশাআল্লাহ। এই মাসে কয়েকগুলা কাজ আমাদেরকে শুরু করতে হবে পরিকল্পনার জন্য। এক, এই মাসে ফরজ সালাতের পাশাপাশি 1 নাম্বার বেশি বেশি নফল সালাত পড়তে হবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, কেউ যদি শাবান মাসে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতকে গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তার সওয়াবকে ফরজের মতো করে হয়তোবা তাকে কবুল করে মাফ করে দিবেন। তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ সালাতের সাথে সাথে 2 রাকাত 4 রাকাত নফল সালাত পড়তে। বলেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 1। কত নাম্বার? কি করতে হবে? ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ব, নফল ইবাদত করব, বেশি বেশি করে নফল জিকির করব, তাসবিহ পড়ব, এগুলো আমরা করতে থাকব। তাহলে অর্থ দাঁড়াবে কি, যে রমজান যখন শুরু হবে তখন আমরা রমজানে বেশি বেশি করে ইবাদত করতে পারবো, আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। বলেন কি করতে হবে? বেশি বেশি করে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত। 2, বেশি বেশি করে নফল রোজা রাখব। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। আপনি আমিও যদি বেশি বেশি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা এই নফল রোজার ওসিলায়, কারণ বান্দার সামনে ফরজ রোজা রাখবে, এই জন্য নফল দিয়ে শুরু করেছি, আল্লাহ কবুল করে আমাদের পুরা পুরা জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি করব? নফল রোজা রাখব। 3 নাম্বার, আমরা যারা যাকাত দিয়ে থাকব, আমরা যাকাত দিয়ে দিতে পারি এই মাসে। কিন্তু আপনারা যাকাত দেন কখন? রমজানের শেষ দিকে। যারা জ্ঞানী বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি আছে, তারা এই মাসে যাকাত দেয়। কেন বললাম? কারণ আপনার যাকাত তো ধনী মানুষ নিবে না, যাকাত নিবে গরিব মানুষ, ঠিক না? আপনি যদি তাকে এই মাসে যাকাত দিয়ে দেন, তাইলে সেই যাকাতের পয়সা দিয়ে ইফতার কিনবে, সেহরি কিনবে, সে রোজা রাখবে আপনার যাকাতের পয়সায়, সে সেহরি খাবে আপনার যাকাতের পয়সায়, সে ইফতার করবে আপনার যাকাতের পয়সায়, সে বাচ্চা কাচ্চা নিয়ে রমজান কাটাবে আপনার যাকাতের পয়সায়। আর আপনি যে সওয়াব পাইতেন তার 70 থেকে 300 গুণ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। এই জন্য এই মাসে যাকাত দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনার যাকাত নিয়ে গরিব মানুষেরা, অনেক গরিব আছে হয়তো রোজা রাখতে পারবে না, 8-10 ঘন্টা রিক্সা চালাতে হবে, সারাদিন কাজ করতে হবে, বাচ্চা কাচ্চাকে নিয়ে খাইতে হবে। আপনি যদি তাকে যাকাত দিয়ে দেন তাহলে মনে শান্তি পাবে যে আমাকে এই মাসে আর বেশি কষ্ট করতে হবে না, আমার তো খাবার আছে। এই যে তার দিলে শান্তি নিয়ে রোজা রাখবে, সে এইভাবে যতদিন পর্যন্ত শ্বাস ফেলবে প্রত্যেকটা শ্বাসে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। এজন্য আমরা চেষ্টা করব এই মাসে যাকাত দেওয়ার ইনশাআল্লাহ, গরিবদেরকে সহযোগিতা করবার। আপনি মনে রাখবেন, মেহমান ছাড়া না খাওয়া এটা উত্তম না, মেহমান সহ খাওয়া সুন্নাত। অনেক আম্বিয়া কেরাম ছিলেন মেহমান না পাইলে খাইতেন না। এর মধ্যে একজন পয়গম্বরের নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনোদিনও খাবার খাননি মেহমান ছাড়া। না সুবহানাল্লাহর দরকার নেই, কেমন?
কারণ হয়েছে আপনারা তো মেহমান দেখলে তো খাবার বন্ধ করে দিবে, বলে আমাদের আজকে রোজা সব, ঠিক না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাবার খেতে বসেছেন, মেহমান নাই। 1-2 ঘন্টা বসতে বসতে খাবার নেই, মেহমান নাই, রাস্তায় বাইরে হইছে। ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম যে ভাব ধরছে মেহমান ছাড়া খায় না, এটা আপনারা দেখাইতেছে। যখন দেখবো কোনো মেহমান নাই, দেখবেন হে নিজে নিজে খায়া ফেলেন। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে হানিফ মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিমকে মিল্লাতের হানিফ বানিয়েছি, মিল্লাতের পিতা বানিয়েছি, তার পুরো জাতিকে মুসলিম বলে স্বীকৃতি দিয়েছি। তুমি এভাবে বললা? আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা বলবার পরে কয়েকজন ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তায় বসে আছেন, ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য বসে আছেন। ইব্রাহিম যখন মেহমান পাইলেন না, খাবার রেখে দিয়ে তিনি রাস্তায় বাইরে হইলেন। যারে পায় তারে বলে, ভাই তুমি আমার সাথে আসে খাও। মানুষ বলেন, ইব্রাহিম তো ভালো ছিল, আজকে কেমনে পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন 3 জন পরিচিত লোক আসতেছে, সালাম দিলেন, তারাও সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনাদেরকে দেখে তো চিনতে পারলাম না, আপনাদেরকে চিনতে পারিনি, চেহারা সুরতে মনে হয় আজকে পর্যন্ত আপনাদেরকে কোনোদিন দেখি নাই। চলেন না, আপনাদের কি খিদে লাগছে নাকি? তারাও মাথা নাড়িয়ে সায় দিল। ইব্রাহিম 3 জনকে সাথে নিয়ে খাবার খেতে বসলেন, সবাইকে নিয়ে খাবার খেতে বসলেন। সবার সামনে খাবার দিলেন, সুন্নত মতো আগে খাবার দিলেন, খাও। নিজেও বসলেন, সবাইকে নিয়ে প্লেটে বসলেন। এখন সবাই শুধু গল্প বলে, কেউ তো খাবার খায় না। ইব্রাহিম বলছেন, খবরদার, আর গল্প শুনতে চাই না, এবার খাবার খাও। তারা বলল, ইব্রাহিম আপনি খান, শুরু করেন। ইব্রাহিম বলেন, আমার জিন্দগিতে মেহমানকে রেখে দিয়ে আগে কোনোদিন খাবার খাই নাই, আপনাদেরকে খাওয়া লাগবে। শেষ পর্যন্ত দেখলেন ইব্রাহিম তারা খায় না, উঠলেন, জুড়ে ধরছেন হাতে, জাতা মারি, খাওয়া লাগবে, হাত তুলতে পারবো না, খাইতে হইব। এরা শেষ পর্যন্ত দেখলো ইব্রাহিম জোর জবরদস্তি করে মুখে উঠাইয়া দিবে। এমন সময় তারা 3 জন পরিচয় দিয়া বলছেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমরা দুনিয়ার সাধারণ কোনো মেহমান না, তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছি। আমরা আল্লাহর রহমতের ফেরেশতা, দুনিয়ার কোনো খাবার গ্রহণ করি না। আমরা দেখতে চাইলাম আপনি আল্লাহকে কতটুকুন ভালোবেসে মেহমানদেরকে নিয়ে খাবার খেতে চান, দেখতে চাইলাম। এই জন্যে ও ইব্রাহিম, তুমি আবার খাবার খাও। আল্লাহ সালাম দিয়েছে আর বলে দিয়েছে, ইব্রাহিমের উপরে আমি খুশি, ইব্রাহিম যেন খাবার গ্রহণ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানাইয়া দিয়েছেন, ইব্রাহিম আল্লাহ তাআলা আপনি খুশি, এতে সন্দেহ নাই, আমিও খুশি, কিন্তু আমি কখনো মেহমান ছাড়া খাবার মুখে দিতে পারি না। আল্লাহু আকবার। এজন্যে আমরা চেষ্টা করবো এই মাসে যাকাত দিয়ে মানুষকে সহযোগিতা করবার। মানুষ তো খাবে, রোজা রাখবে, বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবে, আর সওয়াব হবে আমাদের ইনশাআল্লাহ। এরপরে এই মাস থেকে আমরা রমজানের হিসাব শুরু করে দিব। কি শুরু করে দিব? আর কয়দিন বাকি আছে? কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড পরে আমরা সেহরি খাবো? কয়দিন, কয় ঘন্টা, কয় সেকেন্ড পরে আমরা তারাবিহের নামাজ পড়ব? আল্লাহ রসুল বলেছেন, এইভাবে যদি কেউ রমজানকে পরিকল্পনা করে, রমজানকে নিয়ে এইভাবে সে প্রস্তুতির জন্য রমজানের দিনক্ষণ হিসাব শুরু করে দেয়, প্রত্যেকটা হিসাবে আমি তার জন্য সওয়াবের ব্যবস্থা করে দিলাম। যারা ফেসবুকিং করো, ফেসবুকিং বুঝনি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
রাত দিন তো এগুলো নিয়ে থাকো ব্যস্ত, কত কিছু পোস্ট করো। আজকের থেকে এটা লিখবা যে আর কয়দিন রমজানের বাকি আছে, আজকে থেকে কয়দিন হিসাব করবা যে আজকের থেকে কয়দিন বাকি আছে। একবার একটা স্ট্যাটাস দিলেই হবে, প্রতিদিন শুধু এটারে কি করবা, আপডেট করবা, এডিট করবা, সব ঠিক, শুধু তারিখ পাল্টাবা। ঠিক আছে না? কিতা ঠিক কিতা ইনশাল্লাহ জোরে কও। যারা এগুলো করো তাইলে বোঝা গেল তোমার বন্ধু বান্ধব যারা আছে এরা দেখবে এই ছেলেটা প্রতিদিন প্রতিদিন রমজানের পোস্ট দেয়। এই যে তোমার ভিতরে একটা আবেগ জন্ম নিবে, অনেকের ভিতরে তোমাকে নিয়ে আবেগ জন্ম নিবে, কাজ করবে, সবাই এটা দেখে দেখে শুরু করবে। হয়তো এর মাধ্যমে অনেকের কাছে দাওয়াত পৌঁছে যাবে আর তুমি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত কিছুই তো আপনারা লেখেন, এটা শুরু করতে পারেন। কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট বাকি আছে ইনশাল্লাহ। এরপরে 5 নম্বর, রমজানের আপনারা একটা প্ল্যান শুরু করেন। রমজানের আমল করার জন্য এই মাস থেকে প্রস্তুতি শুরু করেন। রমজানের আমলের আমি প্রথম 10 দিন কেমনে কাটাবো, মধ্যখানের 10 দিন কেমনে কাটাবো, শেষ 10 দিন কেমনে কাটাবো, এইবার আমি কত খতম কোরআন শরীফ পড়ব, এইবার আমি কত লক্ষ দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার করব, এইবার প্রতিদিন কত রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ব, এইবার প্রতিদিন আমি কয় টাকা আল্লাহর রাস্তায় দান করব, এবার কতদিন প্রতিদিন কয়জন অসহায়কে সহযোগিতা করব। এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন, রব বলেন বান্দার দিলে যখন এমন প্রস্তুতি তৈরি হয়ে যাবে, আমি আমার বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেওয়ার ওয়াদা। এই জন্য রমজানকে এইভাবেই প্রস্তুতি গ্রহণ করুন। আজকে এই মাস থেকেই যে আমি প্রথম 10 দিন কেমনে কাটাবো, শেষ 10 দিন কেমনে কাটাবো, মাঝখানের 10 দিন কেমনে কাটাবো, কেমনে কেমনে চলবো। আমি ইফতার করব, একা নয়, কাউকে নিয়ে করব, কাউকে সাথে রাখবো, এইভাবে নিয়ত করেন ইনশাল্লাহ। এটা হচ্ছে রমজানের প্রস্তুতি, এই মাসের কাজ। কয়টা বলছি? হ্যাঁ, 5টা। 6 নম্বর, রমজানকে নিয়ে একটি চমৎকার পরিকল্পনা সাজা। আর একটু চমৎকার করে পরিকল্পনা কেমন হবে যে এই রমজানে আমি আমার মৃত বাবার জন্য এই দোয়া করব, আমি আমার মৃত মায়ের জন্য এই দোয়া করব, আমি আমার জিন্দগিতে প্রতিষ্ঠিত হতে পারতেছি না, এই রমজানই আমার প্রতিষ্ঠিত হওয়ার, হয়তো আমি আর জিন্দগিতে রমজান পাবো না, এটি আমার শেষ রমজান, আমার টার্গেট একটাই, রমজানে তো আল্লাহ কথা শুনবেনই, আমার চাকরি হয় না, এই মাসে চাকরি নিয়েই ছাড়মু, আল্লাহর এমন ভাবে কনভিন্স করমু তিনি যেন রমজানের পরে আমার চাকরির ব্যবস্থা করে দেন, পরীক্ষাটা ভালো করাইয়া দেন, আমার সুস্থতা দান করেন, রিজিকটা বাড়াইয়া দেন, বাচ্চা কাচ্চা পাইন একটা ব্যবস্থা হবে। এইভাবে মাথায় একটা ব্রেইনে একটা চিন্তা নিয়ে আসেন, এই রমজানে আল্লাহর কাছ থেকে সব আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন? ব্যবসা বাণিজ্য প্রবলেম হয়ে যাচ্ছে, এই মাসে আদায় করে ছাড়বো, বিদেশে যেতে চাচ্ছি হচ্ছে না, এই মাসে রবের কাছ থেকে আদায় করে ছাড়বো, অনেক পয়সার দরকার, রবের কাছ থেকে আদায় করে ছাড়বো, গুনাহ মাফ এই মাসে করাইয়াই ছাড়বো, আল্লাহর মকবুল বান্দা হয়েই ছাড়বো, রসুলের প্রেমিক হয়েই ছাড়বো। এইভাবে পরিকল্পনা নেন। রব বলছেন বান্দা যখন আমাকে পাওয়ার জন্যে পরিকল্পনা করে কাছাকাছি আসতে চায়, আমিও আমার বান্দার কাছাকাছি যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? পারবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? প্রতিদিন চিন্তা করেন যে আমি 30 দিনে 30টা দোয়া রেডি করে। কয়টা দোয়া? প্রথম দিন কি দোয়া করবেন? 5 ওয়াক্ত নামাজে রেডি করে ফেল যে আজকে সারাদিন এক দোয়া করবো, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, এই একটাই সারাদিন। দ্বিতীয় দিন আল্লাহ আমার মারে মাফ করে দাও। তৃতীয় দিন আল্লাহ আমার আত্মীয় স্বজন যা আছে সবরে মাফ করে দাও। চতুর্থ দিন যারা জিন্দা আছে সবরে হায়াত বাড়াইয়া দাও। সারাদিন একই দোয়া। পঞ্চম দিন তুমি আমার পয়সাপাতি দেও, রিজিক দেও, ইজ্জত দেও, সম্মান দেও, হায়াত দেও, বরকত দেও, সুস্থতা দেও। আরেকদিন আল্লাহ আমার এইটা দাও, আরেকদিন আল্লাহ আমার এইটা দাও, আরেকদিন আল্লাহ আমার এইটা দাও। দিন শেষে বলবেন আল্লাহ কিচ্ছু চাই না, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে গেলাম। এই তো হয়ে গেল। পারবো না ইনশাল্লাহ? এইভাবে পরিকল্পনা সাজান। আমি কত কথা বলবো, অনেক কথাই তো। এভাবে সাজাও, রমজানকে সাজাও, দেখবা তুমি সময় পাবা না। এই যে এখন ব্যস্ত, তখন মাথায় আসবে আরে আমি না পরিকল্পনা করছি আজকে জোর করে এটা করবো,
সকালে সেহরি খেয়ে ঘুমাবেন, কয়টায় ঘুম থেকে উঠবেন? ঘুম থেকে উঠে আপনি কি করবেন? এরপরে কি করবেন? জোহরের পরে কি করবেন? আসর মাগরিবের সময় কি করবেন? ইফতারের সময় কি দোয়া করবেন? কারণ রব ইফতারের সময় দোয়া কবুল করবেন। আপনি কি কি দোয়া করবেন ওই টাইমে রেডি করে রাখেন। এইভাবে পরিকল্পনা সাজান। রমজান কবুল হবে মানে 100% কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা তো বুঝি না কেমনি কি করতে হবে। ইনশাআল্লাহ। আরো কত কথা। এরপরে 7 নাম্বার, যদি কারো বিশেষ প্রয়োজনে বিগত বছরের রমজানের রোজা ছুটে গিয়ে থাকে, এটা কাজা করতে চাচ্ছেন, এখনো করেননি, আগামী রমজান চলে আসছে, রমজানের আগে আগে এগুলো করে নেন। বিশেষ করে মায়েদেরকে, যারা এগুলো শুনবেন তাদেরকে বলছি, তাদের অনেকগুলা রোজা প্রায় কাজা হয়ে যায়, তারা এই রমজানের আগে এগুলা কাজা কমপ্লিট করে নেবেন। কয়টা বললাম? 7। কয়টা বলছি? 7। বলেন কয়টা? 7। 8 নাম্বার, বেশি বেশি তওবা। বেশি বেশি বলেন, বেশি বেশি, বেশি বেশি নয়, নিজের পুরা দিনটাকে, পুরা টাইমটাকে এইভাবে আপনি তৈরি করবেন যেন আমার এই মাস, এই রমজান 100% আল্লাহ 24টা ঘন্টা এই মাস আমার কাছাকাছি আছেন, কাছাকাছি আছেন, সব কথা সব বিষয় তার সাথে শেয়ার করে করতেছি। এইভাবে নিয়ত করে আমরা শুরু করি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেন বললাম? আল্লাহ অনেককেই নিয়ামত দেয়, নিয়ামত ধরে রাখতে পারে না, অনেককেই দেয়। আপনি সুস্থ, কত বড় নিয়ামত দিছেন। আপনি কথা বলতে পারেন, কত বড় নিয়ামত আল্লাহ। যে কথা বলতে পারে না তারে জিজ্ঞাসা করেন জিন্দেগির কষ্ট কি। যে চৌকে দেখে না তাকে বলেন জিন্দেগির কষ্ট কি। যে কানে শুনে না তাকে বলেন জিন্দেগির কষ্ট কি। আপনি 50,000 ইনকাম করেন, যেই বেচারা 10,000 টাকা ইনকাম করতে পারে না তাকে জিজ্ঞাসা করেন পরিবারের কষ্ট কি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেককে নিয়ামত দেন, কিন্তু নিয়ামত ধরে রাখতে পারে না। আফসোস হয় এই রমজানে, এই শাবানেও আল্লাহ যাদেরকে মাফ দিবেন না, এর এক দলের নাম হিংসুক। আমরা সবাই হিংসা করি না, কথা কন নাকি? আওয়াজে মনে হইল খুব ভালো মানুষ আপনারা। হ্যাঁ, হিংসা করেন না, গীবত শিকায়াত করেন না, এলে মাপ পাওয়ার সম্ভাবনা নাই। এই পরিকল্পনা সব নষ্ট হয়ে যাইব যদি আপনার ভিতরে হিংসা থাকে। এজন্যে হিংসা বাদ দিতে হবে, জোরে বলতে হবে, দিল থেকে হিংসা বাদ দিব তো ইনশাল্লাহ। আমরা নিজে নিজে হিংসার আগুনে জ্বলি। দেখবেন আগেই তো আজকেই বলেছি জুমায়, 2 জন একসাথে পড়ালেখা করছে, হয়তো একজন বড় হয়ে গেছে, একজন ছোট রয়েছে। সে দিলের ভিতরে হিংসা পুষেই রাখছে, শুধু তোমার বদনাম করে, শুধু তোমার সমালোচনা করে, দেশে বিদেশে তোমাকে কিভাবে ছোট করা যায় এই চিন্তায় ব্যস্ত। আল্লাহ যদি কাউকে কান ধরে বড় করতে চায়, আল্লাহ যদি কাউকে উপরে উঠে দিতে চায়, পুরো দুনিয়ার মানুষ তার পায়ে ধরে টানলেও নিচে নামাতে পারবে? পারবে? পারবে না। এই জন্যে কে আপনার হিংসা করলো, কে আপনার গীবত করলো, কে আপনার সমালোচনা করলো, যে সমালোচনা করবে, হিংসা করবে, মনে করবে এটা একটা শয়তান, এটা টাটকা শয়তান, এর চিন্তা বাদ দেন, হে তার কাজ করুক, আমি আমার কাজ করি। কারণ যে গীবত করে, যে শিকায়াত করে, হিংসা করে, আপনি তার জন্য দোয়া করবেন, সে বেঁচে আছে বিধে আপনি ভালো আছেন। কারণ 100% যে গীবত করে, শিকায়াত করে, কিয়ামতের দিন তার নেক আমলগুলো আপনার আমলনামায় চলে আসবে 100%। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এইভাবে 2, 4, 5 জন 10 জন গীবতকারী থাকা দরকার আছে না নাই? আছে না নাই? এভাবে 10-20 জন হিংসুক থাকা দরকার আছে না নাই? আপনি পয়সা দিয়ে তো কারো কাছ থেকে সোয়াব আনতে পারবেন না, আপনি ফিরি ফিরি পাইতেছেন, তাহলে 10-20 জন থাকুক, ঠিক না বলেন? 10-20 জন সারাদিন হিংসা করুক, সারাদিনই গীবত করুক, আপনি তো আর কাজ করে সোয়াব পাইতেছেন না, হে তো ফিরি ফিরি আপনারে দিতেছে। আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, যারা গীবত করে, শিকায়াত করে, সমালোচনা করে, চগলখড়ি করে, হিংসা করে, যেটা করলো সেটা যদি না হয়, তার পুরো আমল, যার হিংসা করলো তার আমল নামায় চলে যায়। যে হিংসা করলো, যার হিংসা করলো তার আমল নামায় চলে যায়। পড়েন সুবহানাল্লাহ।